একটা সকাল, একটা মোবাইল আর একটা গল্প, যেটা শুরু আমার জীবন থেকে, কিন্তু হয়তো তোমার নিজের কথা মনে পড়িয়ে দেবে। চোখ খোলার আগেই আমার হাতটা আপনা আপনিই বালিশের নিচে চলে যায়। মোবাইল কোথায়? গায়ের পাশে, বিছানার কোণে, কোথাও নেই। হঠাৎ একটা আতঙ্কের ঢেউ বুকের ভেতর ধাক্কা মারে, যেন পৃথিবীটা থমকে গেছে। আমার নাম রাহুল, বয়স 27। আমি একজন ফ্রিল্যান্সার, মানে যেদিন কাজ থাকে সেদিন ডেস্কে বসে ল্যাপটপ খুলি, আর যেদিন কাজ থাকে না তখন নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম আর মিমের সমুদ্রে ডুব দিই। আমার সকাল শুরু হয় ফোনের নোটিফিকেশন দিয়ে। টয়লেটে বসে রেডিট, খেতে বসে ইউটিউব, ঘুমোতে যাওয়ার আগে রিলস, আর 1 মিনিট ফ্রি থাকলে স্ক্রিন টাইম চেক করে গিল্ট ফিল করি। মা প্রায়ই বলে, রাহুল তুই তো ফোনকেই বিয়ে করবি, মেয়ে না, ফোনকে মালা পরিয়ে দিস। আমি হেসে বলি, মা ফোন তো অন্তত নোটিফিকেশন দেয়, মেয়েরা দেখেও রিপ্লাই করে না। কিন্তু সেদিন সকালটা ছিল একটু আলাদা। ফোন হাতে নেই, চোখের সামনে শুধু ছাদের পাখা আর মায়ের চিৎকার, রাহুল সকাল 8টা, আবার ঘুমাচ্ছিস? আমার বেস্ট ফ্রেন্ড রনি একদিন হঠাৎ বলল, চ্যালেঞ্জ নিবি? আমি ভাবলাম পাবজিতে ওকে ধরাশায়ী করব। বললাম, আয়, হারাবি না তো? ও হাসল, চোখ সরু করে বলল, না রে, সিরিয়াস চ্যালেঞ্জ, একদিন পুরো মোবাইল ছাড়া কাটাবি, কোনো ফোন, ইন্টারনেট, স্মার্ট ওয়াচ, কিচ্ছু না, 24 ঘন্টা, সকাল 9টা থেকে পরদিন সকাল 9টা। আমি হেসে উড়িয়ে দিলাম, হ্যাঁ একদিন? আরে ভাই, আমি 3 দিনও কাটিয়ে দিতে পারি। কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল, ফোন ছাড়া আমি কি করব? পরদিন সকাল 9টা, আমি নিজের হাতে ফোনটা ড্রয়ারে তুলে রাখলাম। প্রথম 5 মিনিট মনে হলো, আহা মুক্তি, কোনো টুংটাং নোটিফিকেশন নেই, কোনো মেসেজের চাপ নেই। কিন্তু 15 মিনিট পরেই হাতটা অস্থির হয়ে উঠল। কারা মেসেজ করলো, কতগুলো রিল মিস করলাম, আমার মিম পেজের চেহাল হলো। 30 মিনিট পর আমি ফ্রিজ খুলে চিপস খুঁজছি, হাতে চিপসের প্যাকেট, কিন্তু মনের ভেতর যেন ফোন স্ক্রল করার ভূত নাচছে। 1 ঘন্টা পর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করছি, রাহুল তুই কি পাগল হয়ে গেলি? মা পাশ দিয়ে যেতে যেতে বলল, কিরে সকাল থেকে ফোন ছাড়া হাঁসফাঁস করছিস কেন? ফোনটা কি জ্বেলে গেল? আমি হাসতে চেষ্টা করে বললাম, মা ফোনটা সাইলেন্ট মোডে, আমি অন্তর্জগতের সাথে কানেক্ট করছি। মা হঠাৎ বলল, চল একসঙ্গে চা খাই। আমি অবাক, মায়ের সাথে চা খাওয়া? সেটা তো শুধু মাদার্স ডে রিল বানানোর সময় হয়। কিন্তু আজ ফোন নেই, আমার চোখ শুধু মানুষ দেখছে, স্ক্রিন নয়। মা চায়ের কাপ হাতে গল্প শুরু করল, তার ছোটবেলার গল্প, বাবার প্রথম প্রেমপত্র, দাদুর কঠিন সময়ের কথা। আমি তাকিয়ে আছি, বিস্ময়। মা এত কথা বলে, এত গল্প জানে, আমি তো কখনো শুনিনি। এক মুহূর্তের জন্য মনে হলো, ফোনটা থাকলে আমি হয়তো এই গল্পগুলো শুনতাম না, হয়তো রিলসের পেছনে হারিয়ে যেতাম। আমার ছোট ভাই শুভ ক্লাস 11-এ পড়ে। ওর জীবন মানে অনলাইন ক্লাস, গেম, মিম আর প্রেম সব একসঙ্গে। আমি ওর ঘরে ঢুকতেই বলল, কি ভাই তুই কি অফলাইন ভূত হয়ে গেলি? আমি হেসে বললাম, ভাই একটু রিয়েল লাইফে কানেক্ট হই, গেম থেকে বেরিয়ে আয়, দুজনে গল্প করি। ও হাসতে হাসতে বলল, তোর সার্ভার ডাউন না তো? কিন্তু তারপরও ফোন রেখে আমার সঙ্গে বসলো। আমরা গল্প করলাম, ওর স্কুলের কথা, আমার কলেজের দিন, আর ছোটবেলায় আমরা দুজনে কিভাবে বাড়ির ছাদে ঘুড়ি উড়াতাম। আমি ভুলেই গেছিলাম আমাদের মধ্যে এত কথা জমে আছে। বিকেলে রনি এলো, বলল, কেমন লাগছে ফোন ছাড়া? আমি হেসে বললাম, ভালোই, অন্তত এবার তোর মুখটা দেখছি, ডিপি নয়। রনি বলল, চল রাস্তায় হাঁটি। আমরা বেরিয়ে পড়লাম, হাতে কোনো ফোন নেই, শুধু দুটো পা আর অফুরন্ত গল্প। রাস্তার পাশের চায়ের দোকান, বিকেলের হাওয়া, দূরের হকারের চিৎকার, সবকিছু যেন নতুন করে দেখছি। আগে এসব ছিল ক্যামেরার ফ্রেমে, আজ সবকিছু আমার চোখের ফ্রেমে। একটা চায়ের দোকানে বসে রনি বলল, মনে আছে কলেজে আমরা কিভাবে এই দোকানে বসে প্ল্যান করতাম ভবিষ্যতের? আমি হেসে বললাম, হ্যাঁ, আর এখন কি? ফিউচার প্ল্যানিং মানে ইনস্টাগ্রামে কোন ফিল্টার ইউজ করব। বাড়ি ফিরে পুরনো আলমারিতে হঠাৎ খুঁজে পেলাম আমার কলেজের ডায়েরি। ধুলোমাখা পাতা উল্টে একটা লেখা চোখে পড়ল, ফিউচারের রাহুল, একদিন ফোনটা ছেড়ে নিজের সঙ্গে সময় কাটাস প্লিজ। 18 বছরের আমি যেন আজকের আমাকে সতর্ক করেছিল। আমি হেসে ফেললাম, কিন্তু হাসির মাঝেই একটা ভাবনা এলো, আমি কি সত্যি নিজেকে ভুলে গিয়েছিলাম? রাতে ছাদে গিয়ে শুয়ে পড়লাম। অনেক বছর পর আকাশের তারা দেখলাম, একটা একটা করে গুনছিলাম, যেন ছোটবেলায় ফিরে গেছি। মনে হলো ফোনের চার্জ শেষ হলেও চলে, কিন্তু মনের চার্জ শেষ হলে
সেটা কে ভরবে? পরদিন সকাল, ফোন অন, 24 ঘন্টা পার। ফোনটা হাতে নিয়ে অন করলাম, 352টা হোয়াটসঅ্যাপ মেসেজ, 75টা রিল ট্যাগ, 18টা মিসড কল, কিন্তু একটাও না তুই কেমন আছিস। আমি ফোনটা আনলক করলাম, কিন্তু কোনো অ্যাপ খুললাম না। শুধু গ্যালারি খুলে একটা পুরনো ছবি দেখলাম। আমি আর মা হাত ধরে হাঁটছি। কোনো ফোন ছিল না, ছিল শুধু কানেকশন। আর 6 মাস হয়ে গেছে সেই চ্যালেঞ্জের। আমি এখনও ফোন ব্যবহার করি, কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময়ের বাইরে না। আমি বুঝেছি, মোবাইল আমার সহকারী, আমার মালিক নয়। বন্ধুত্ব মানে চ্যাট নয়, পাশে হাঁটা। স্মৃতি মানে ছবি নয়, অভিজ্ঞতা। মোবাইল থাকুক, কিন্তু জীবন যেন হারিয়ে না যায়। স্মার্টফোন দারুণ জিনিস, কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ফোনের স্ক্রিনে নয়, চোখের সামনে ঘটে। একদিন সময় বার করো, নিজের জন্য, পরিবারের জন্য, প্রকৃতির জন্য, পুরনো বইয়ের পাতার জন্য, আর বাস্তব জীবনের জন্য। কারণ ফোন আবার চার্জ হবে, কিন্তু হারানো সময় সেটা আর ফিরে আসবে না।